পুতিনকে শান্ত করার চাবি আছে একমাত্র শি জিনপিং এর হাতে। ইউরোপ নেতারা এতদিনে সেটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। পোল্যান্ডও এবার তাই নালিশ নিয়ে উপস্থিত হলো চীনে। কাটা দিয়ে কাটা তোলাই যেন এখন একমাত্র উপায়। ন্যাটোর সাথে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনায় রীতিমতো নতুন যুদ্ধ বেঁধে যাচ্ছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে নতুন যুদ্ধের সম্ভাবনা। এবার সংকট নিয়ে চীনা প্রেসিডেন্টের দ্বারস্থ হলো ইউরোপ। পোল্যান্ড জানিয়ে দিল ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে প্রভাব বিস্তার করতে পারে শুধুমাত্র চীন। দেশটির দাবি, রাশিয়া বেইজিং বন্ধুত্বই যুদ্ধবিরতির মূল চাবিকাঠি। মাত্র কদিন আগেই বন্ধুর আমন্ত্রণে বেইজিং গিয়ে চীনের অত্যাধুনিক সব সমরাস্ত্র এবং কুচকাওয়াজ উপভোগ করে এসেছিলেন পুতিন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার মতো প্রভাব বিশ্বে একমাত্র চীনেরই আছে। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, এই যুদ্ধে যুদ্ধবিরতি আনতে সক্ষম দেশ একমাত্র চীন। তার মতে, রাশিয়া এখন চীনের ওপর এতটাই নির্ভরশীল যে বেইজিংয়ের হাতে কার্যকর চাপ প্রয়োগের সুযোগ আছে। তবে প্রশ্ন হলো, সেই পথে কি হাঁটবেন শি জিনপিং? যদিও ইউক্রেনের যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছেন চীনা কর্মকর্তারা, তবে বেইজিংয়ে কথার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণায় এনেছে মৌলিক পরিবর্তন। এতে করে মহাদেশটি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে যেখানে বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। নোয়েল রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন। এই পদক্ষেপগুলো মূলত রাশিয়ার সামরিক ব্যর্থতা ঢাকতে এবং ইউরোপীয়দের ইউক্রেন সমর্থন কমানোর উদ্দেশ্যে নেওয়া হলেও ইউরোপে উল্টো প্রভাব পড়েছে এবং ইউক্রেনের সমর্থন বেড়েছে। রাশিয়া এবং ন্যাটো বর্তমানে ভয়ঙ্কর এক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড যৌথভাবে রাশিয়াকে মিত্র দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে, রুশ বাহিনীর আকাশসীমা লঙ্ঘন আরও বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি রুশ বিরোধী প্রচারণার অংশ।